প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী ম্যাকহল মাদ্রাসা থেকে। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব এক ঐতিহাসিক দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান হামিউস সুন্নাহ মাদ্রাসা, যা সর্বসাধারণের কাছে ম্যাকহল মাদ্রাসা নামে সবচেয়ে বেশি পরিচিত। চলুন তাহলে এই মাদ্রাসার ইতিহাস জেনে আসি। ১৯৩১ সালে বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই ম্যাকহল মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার পূর্ব ম্যাকহল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মুন্সি হেদায়েত আলী এবং মাতা রহিমুন্নেসা, যারা ছিলেন ধর্মপরায়ণ ও নৈতিক শিক্ষায় বিশ্বাসী। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই ছিলেন উপমহাদেশের অন্যতম বৃহত্তম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার প্রথম দিকের একজন কৃতী ছাত্র। মাধ্যমিক ও উচ্চতর শিক্ষা শেষ করে ১৯১২ সালে তিনি ভারতের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দে উচ্চশিক্ষা গ্রহণের জন্য গমন করেন। সেখানে তিনি প্রায় ২.৫ বছর অধ্যয়ন করেন। তৎকালীন বিশ্বের খ্যাতনামা আলেমদের সহচর্য থেকে তিনি শিক্ষা লাভ করেন। তার শিক্ষকদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই এবং হযরত আজিজুর রহমান উসমানী রহমতুল্লাহ আলাই। ১৯১৫ সালে তিনি উচ্চশিক্ষা গ্রহণ শেষে স্বদেশ প্রত্যাবর্তন করে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন। ধীরে ধীরে তিনি তার জ্ঞান, প্রজ্ঞা ও ফতোয়া প্রদানের দক্ষতার মাধ্যমে সকলের কাছে আস্থা অর্জন করেন। এক পর্যায়ে তিনি হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি নিযুক্ত হন। ফতোয়া প্রদানের অসামান্য পাণ্ডিত্যের কারণে তিনি পরিচিতি লাভ করেন মুফতি আজম বা বড় মুফতি নামে। পরবর্তীতে তিনি শিক্ষকতা ছেড়ে নিজ গ্রামে চলে যান এবং সেখানেই ধর্মীয় শিক্ষা কার্যক্রম শুরু করেন। অল্প সময়ের মধ্যেই আশেপাশের এলাকা থেকে বহু শিক্ষার্থী এখানে এসে শিক্ষা গ্রহণ শুরু করেন। শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় এবং দ্বীনী শিক্ষার স্থায়ী ভিত্তি গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় মুরব্বীদের পরামর্শে ১৯৩১ সালে আনুষ্ঠানিকভাবে ম্যাকহল মাদ্রাসার ভিত্তি স্থাপন করা হয়। এর নামকরণ করা হয় হামিউস সুন্নাহ মাদ্রাসা, যা ম্যাকহল মাদ্রাসা নামে সবচেয়ে বেশি পরিচিত। বর্তমানে মাদ্রাসাটির মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা উসমান ফয়েজি। তার বিচক্ষণ নেতৃত্ব, অভিজ্ঞতা ও আন্তরিক তত্ত্বাবধানে মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম সুসংগঠিত, শৃঙ্খলাপূর্ণ ও যুগোপযোগী হয়ে উঠেছে। মাদ্রাসার চারপাশে সারি সারি নারকেল গাছ, সবুজ প্রকৃতি আর নীরব পরিবেশ, যা এক অনন্য প্রশান্তির অনুভূতি সৃষ্টি করে। মাদ্রাসায় প্রবেশ করলেই যেন কোলাহলপূর্ণ দুনিয়া থেকে আলাদা এক আধ্যাত্মিক জগতে প্রবেশ করা যায়। বর্তমানে এখানে প্রায় ২,০০০-এরও বেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এই মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে অসংখ্য আলেমে দ্বীন, খতিব ও দ্বীনী দায়ী দেশ বিদেশে ইসলাম প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দীর্ঘ প্রায় ১ শতাব্দী ধরে ম্যাকহল মাদ্রাসা দ্বীনী শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে অনন্য অবদান রেখে চলছে। ম্যাকহল মাদ্রাসা থেকে আমি তারেক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।